দ্বিতীয় পরিচ্ছদ। ঠাকুর থিয়েটার দেখতে এসেছেন এবং সেখানে প্রহ্লাদ চরিত্র দেখেছেন। তারপর সব ভক্তরা যারা ছিলেন তাদের সাথে কথা হচ্ছে। তো সেখানে গিরিশ ঘোষ ঠাকুরকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন, তো তার সাথে কথা হচ্ছে। গিরিশ মহাশয়, আমি আর কি করছি, আর কর্মই বা কেন? তো গিরিশ ঘোষের ভাব যে মানে সব অনেকদিন তো নাটক টাটক করলাম, আর থিয়েটার করতে আমার আর ইচ্ছে করছে না। তো বলছেন যে উনি চাইছেন সব ছেড়ে দিতে, কিন্তু ঠাকুর বলছেন না না, তুমি করো, এতে লোক শিক্ষা হয়। এই যে যেমন প্রহ্লাদ চরিত্র, একটা চরিত্রটা এই মানে থিয়েটারটা যে দেখতে আসবে, প্রহ্লাদকে দেখে তার ভেতরে একটা মানে একটা ভেতরে ইন্সপিরেশন আসবে, তার ভালো লাগবে, বড় হওয়ার ইচ্ছে হবে। তো সেখানেই বলছেন যে তুমি করো, তাতে লোক শিখতে হবে। তো গিরিশ ওটাই বলছেন, মহাশয় আমি আর কি করছি, আর কর্মই বা কেন? বলছে সব তো তিনিই করছেন, আর আমার করার কি আছে? শ্রীরামকৃষ্ণ, না গো, কর্ম ভালো। বলছে কর্ম করা খারাপ নয়, ভালো। জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে। দারুণ কথা। বলছে জমিটা যদি সুন্দর করে সব পরিষ্কার করে একদম সার টার দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়, তারপর ওখানে তুমি যেটাই লাগাবে, সেটা খুব, যে গাছটাই লাগাবে, যে বীজটাই দেবে, সেটা খুব বড় সুন্দর করে উঠবে, ভালো গাছ হবে। জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে। তা মানেটা কি? মানেটা, এই জমিটা কি? জমিটা হলো মন, মন নামক জমি। সেইটাকে যদি, সেই জমিটা যদি গোছানো হয় সুন্দরভাবে, মনটা যদি গোছানো হয়, মনটা যদি তৈরি হয়, তখন গুরু যেটা দেবেন সেটাই সুন্দরভাবে তৈরি, মানে সেই তত্ত্বই তার মধ্যে প্রকাশিত হবে। বলছে যা দিবে তাই হবে, ভালো হবে। তো মনটাকে আগে তৈরি করতে হবে, এবং মনটাকে তৈরি করার জন্য একটা মূল জিনিস হলো, অনেক কিছু আছে, ঈশ্বর চিন্তা করা, ধারণা, এগুলো, তার সাথে আছে কর্ম। কিন্তু কর্মটা কেমন? বলছেন নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম করলে আমার মনটা সুন্দর হয়, মনের অনেক ময়লা আবর্জনা বেরিয়ে যায়, যেগুলো আমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যায়, এবং যত ক্লিয়ার হয়ে যায় তত সেই সেই মনটা ঈশ্বর লাভের উপযোগী হয়, ঈশ্বর লাভের উপযোগী হয়, ব্রহ্ম জ্ঞানের উপযোগী হয়। তিনি বলছেন যে জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে, তবে কর্ম নিষ্কাম ভাবে করতে হয়। যা রুইবে তাই জন্মাবে, তাহলে নষ্ট হবে না। একটা গুরু শেখালো, কিন্তু দেখালো এই যে ভগবানের সব ভক্ত সবাইকে একই রকম, একই আধ্যাত্মিক লেভেলের, ভগবান তো সবাইকেই একইভাবে বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে কেউ ডেভেলপ করছে, কেউ অতটা করছে না। কেন? বলতে জমি পাট করা নেই। কেন নেই? না, সে আইদার কর্ম করেনি, কেননা ভগবান বেদান্ত সোসাইটি নামক একটা কর্ম দিয়ে রেখেছে, কিন্তু শুধু তার কাছে এলাম বেদান্ত শুনলাম এরকমই করেননি, কিন্তু তিনি বেদান্ত সোসাইটি তৈরি করেছেন। এই বেদান্ত সোসাইটি কিছু কাজ করে। এইটা কিন্তু উন্নতির জন্য এই কাজটাও একটা ইম্পর্টেন্ট। এই জন্যই ভগবান তৈরি করেছেন, না করলেও পারতেন, তিনি ভগবান হয়ে বসতেন, সব ভক্তরা এলো, তার থেকে আধ্যাত্মিকতা শুনতো, ঘরে চলে যেত। না, তিনি বললেন যে না, বেদান্ত সোসাইটি একটা হবে, তাদের এই মতাদর্শ হবে, তাদের এই ভাব হবে, সেখানে এই সব কর্মসূচি থাকবে, এইগুলো কাজ থাকবে। কেন করলেন? কেন এই জন্য করলেন যে তাহলে জমিটা পাট করা হবে, আমাদের মনের যে জমি, ভক্তদের যে মনের জমি, এগুলো পাঠ করা হবে। কিন্তু কাজটা কিভাবে করতে হবে? নিষ্কাম ভাবে।
নিষ্কাম ভাবে করতে হবে। তো যে এখানে কাজ করে, নিষ্কাম ভাবে কাজ করে, দেখা যায় সে অনেক তাড়াতাড়ি তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। কিন্তু যে কাজ করে না, একদল হলো কাজ করে না, একদল হলো যে আমি যাব, তার থেকে শুনবো, ঘরে চলে যাব। তাকে যদি বলি যে আপনি ওটা একটু করে দেবেন, না আমার সময় হবে না, আমরা বলি আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে কাজটা করে না। আর একদল আছে কি সকাম ভাবে করে, আমি করলাম, আমি এতদিন ধরে এত কিছু করেছি, আমাকে মানুষ চিনল না, আমাকে মানুষ সেই দামটা দিল না, অন্য জায়গায় আমাকে দাম দেওয়া হয়, এইখানে দিল না, ইত্যাদি ইত্যাদি। মানে তাদের কর্মটা কি সকাম কর্ম। তাই এখানে কি বলছেন যে কর্মটা যেন নিষ্কাম হয়। সুতরাং যদি আমি কর্ম না করি তাহলেও আমার ডেভেলপ বেশি হবে না, আর আরেক হলো আমি যদি সকাম ভাবে করি তাহলেও আমার ডেভেলপ বেশি হবে না। কারণ আমি কিছু চেয়ে ফেলছি, তো জমিটা পাট হবে না, ওই কাঁকড় থেকে যাবে জমির মধ্যে। এই কাঁকড় গুলো কার পায়ে লাগবে? যে মালিক তারই পায়ে লাগবে, জমির মালিকের পায়েই তো লাগবে। সে কাঁকড়টা বাছেনি, তো চলতে গিয়ে তার পা লাগবে, তার পা রক্তাক্ত হবে। সেরকম ভাবে আমি যদি সকাম ভাবে করি, আমি ভগবানের জন্য কিছু করলাম, কিন্তু তার আমি অনেক মাসুল তুললাম চারদিক থেকে। হয় না যে আমি কিছু করলাম, তার অনেক কিছু, আমি এটা করছি, দেখো তোমরা আমাকে কিছু দাও, ব্যাপারটা এরকম হয়ে যায়। আমি মাসুল তুললাম, কিরকম? শ্রদ্ধা নামক মাসুল। দেখেছো আমি কত করেছি, আমি ভগবানের জন্য এই করেছি, তোমরা কি করেছো? তোমরা তো দেখোইনি ভগবানকে, আমি কত পেয়েছি, কত দেখেছি। এটা কি? এটা হচ্ছে সকাম কর্ম, এটা হলো সকাম কর্ম। তখন কি হবে? তার জমি পাট করা হবে না। ওই যে যেগুলো বলছে, যেই ভাবগুলো আছে, ওগুলো এক একটা কাপড়ের পাথরের মতো, ওটায় খোঁচা লাগলে আমার হাত পা কাটবে, আমার মন ক্ষত বিক্ষত হবে। আর নিজের মন ক্ষত বিক্ষত হলে আমি কি করবো? আরেকজনের মনও ক্ষত বিক্ষত করবো। কাপড়গুলো তুলে, মানে পাথরগুলো তুলে তুলে আরেকজনকে মারবো, তো এর মাথায় মারছি, তার মাথায় মারছি, ওর মাথা ফেটে যাচ্ছে, তার হাতে চোট লাগছে, এগুলোই করবো, এগুলো হয়। তো বলছেন যে কর্ম নিষ্কাম ভাবে করতে হবে, তখন জমিটা সুন্দর তৈরি হবে। আমি কর্ম করব কিন্তু আমি কিছু চাইবো না, এটা কিন্তু কঠিন, এটা সহজ নয়। কিন্তু যে করে সে বড় হয়ে যায়, তার তার মানে মন তৈরি হয়ে যায় ঈশ্বর লাভের জন্য, এবং আলটিমেটলি ঈশ্বর লাভ হয়। কেননা ঈশ্বর খুব কাছে, এইখানে লাভ হবেই, এখানে ঈশ্বর ভীষণ কাছে, এখানে দূরে নয়। পরমহংস দুই প্রকার, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। ঠাকুর বলছেন পরমহংস মানে একদম যিনি খুব উচ্চ অবস্থায় মানে পৌঁছে গেছেন আধ্যাত্মিক জায়গায়, তাকে পরমহংস বলে, মানে খুব উঁচু জায়গায় তার অবস্থা। তো বলছে তাদের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হলো, একজন হলো জ্ঞানী পরমহংস, একজন হলো প্রেমিক পরমহংস। দুরকম। যিনি জ্ঞানী তিনি আত্মসার, যিনি জ্ঞানী আত্মসার, আত্মসার মানে নিজেকে নিয়ে মগ্ন, নিজের অনুভব নিজে, মানে পরমহংস অবস্থায় পৌঁছে গেছেন, তার ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো বিষয় নেই, সেটা নিয়ে তিনি স্যাটিসফাইড, জ্ঞানী পরমহংস। যিনি প্রেমী, যেমন সুখদেবাদী, ঈশ্বরকে লাভ করে আবার লোক শিক্ষা দেন। আর যিনি প্রেমী তিনি কি বলছে? তিনিও একই জায়গায় পৌঁছেছেন, কিন্তু তিনি ওই জ্ঞানটাকে নিয়ে বা ওই তত্ত্বটাকে নিয়ে, ওই আনন্দটাকে নিয়ে একা থাকছেন, তিনি মানুষের মধ্যে ছড়াচ্ছেন। প্রেমিক পরমহংস। যেমন সুখদেবাদী ঈশ্বরকে লাভ করে আবার লোক শিক্ষা দেন, তিনি মানুষকে ঈশ্বরীয় কথা শোনাচ্ছেন, কৃষ্ণের কথা শোনাচ্ছেন। সুখদেব। কেউ আম খেয়ে মুখটি পুছে ফেলে, কেউ 5 জনকে দেয়, তো আম খেয়ে পুছে ফেললো, আরো হয়তো কয়েকটা রাখা আছে, ওগুলো পরে খাবে, আর কেউ দিয়ে দিল, আমি তো খেয়েছি, এবার তোরা নিয়ে যা, 5 জনকে দেয়। কেউ পাতকুয়া খুঁড়বার সময়, ঠাকুরের কথা বিউটিফুল, কেউ পাতকুয়া খুঁড়বার সময় ঝুড়ি কোদাল আনে। পাতকুয়া, একটা কুয়ো খুঁড়বো, তখন ঝুড়ি লাগবে, মাটিগুলো তুলতে হবে, কোদাল লাগবে, কাটতে হবে,
বলছে ঝুড়ি কোদাল আনে, কোনা হয়ে গেলে ঝুড়ি কোদাল ওই পাত্রতেই ফেলে রাখে, ওই কুয়োর মধ্যে ফেলে রেখেছে, মানে আর কেউ নিতে পারবে না ওটা। কেউ ঝুড়ি কোদাল রেখে দেয় যদি পাড়ার লোকের কারো দরকার লাগে, পাড়ার লোকের কারো দরকার লাগে। যেমন ছোটবেলায় আমরা সাইকেল খুব চালাতাম, এবার সাইকেল চালার কিছুদিন পরে তো পাম্প চলে যেত, তো পাম্প করার জন্য পাম্পার কোথায় আছে না ভগবানের বাড়িতে ছিল। তখন তো ছোট 4-5-এ পড়ি, গিয়ে কাকু পাম্পার আছে, এই আছে, ওই খাটের নিচে নিয়ে নে, তখন থেকে নিলাম, পাম্প টাম করলাম, রেখে দিয়ে চলে গেলাম। ওরকমই আর কি, মানে ওটা সবার জন্যই, সারা পাড়ার লোক ওটা ইউজ করতো। সেরকমই বলছে ঝুড়ি কোদাল রেখে দেয় যদি পাড়ার লোকের কারুর দরকার লাগে। সুখদেবাজি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন। ঠাকুরের কথা কি বিরুল না সুন্দর? গিরিশের প্রতি তুমি পরের জন্য রাখবে, এই কথাগুলো কেন বললেন? গিরিশের জন্য বললেন, পরের জন্য রাখবে। পরের জন্য রাখাটা কষ্ট আছে, নানা রকম ঝুট ঝামেলা সামলাতে হয়। আমি আমার মতো এটা নিয়ে বসে আছি, ভালো আছি, ঠিক আছে, কিন্তু যে আমি আরেকজনকে বলতে যাব তখন বহুত ঝামেলা। তার পুরো যত সমস্যা আছে সব কিছু নিয়ে মাথার মধ্যে ভেঙে পড়বে, ওটাকে সামলাতে হবে। আমরা ভগবানকে দেখেছি, যে যার প্রবলেম এনে ভগবানকে বলতো, ভগবান সামলাতেন, তাকে আশ্রয় দিতেন, তার দরকার ছিল না। তিনি এমন জায়গায় পৌঁছেছেন, মানে নিজে আপন মনে দারুণ থাকতে পারতেন, কিন্তু তিনি দারুণ থাকেননি। মানুষকে মানে ডিস্ট্রিবিউট করতে গিয়ে তিনি বারবার কষ্ট পেয়েছেন, হাজারবার কষ্ট পেয়েছেন। মানুষকে বিলাতে গেছেন, বিলাতে গিয়ে কষ্ট পেয়েছেন। তো গিরিশকে বলছেন তুমি পরের জন্য রাখবে। গিরিশ আপনি তবে আশীর্বাদ করুন। বলছে আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ তুমি মার নামে বিশ্বাস করো, হয়ে যাবে। ঠাকুর ঠিক নিজের উপর নিচ্ছেন না, বলছে মার নামে বিশ্বাস করো, ঠিক হয়ে যাবে। গিরিশ আমি যে পাপী, শ্রীরামকৃষ্ণ যে পাপ পাপ সর্বদা করে সে শালাই পাপী হয়ে যায়। বলছে পাপ পাপ করো না, তাহলেই পাপী হয়ে যাবে, পাপ পাপ না করলে হবে না। গিরিশ মহাশয় আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরামকৃষ্ণ সে কি 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়। দুজনে কিন্তু যেমন ভক্ত সেরকম ভগবান, মানে শ্যানে শ্যানে টক্কর চলে। ঠাকুরে যেরকম বলছে ও সেরকম বলছে, কিন্তু দুজনে কথাবার্তা শুনবেন। মিনমিনে ভক্ত না কিন্তু গিরিশ, সারাদিন ভক্ত। বলছে কি যে আমি যেখানে বসতাম সেই মাটি অশুদ্ধ। ঠাকুরও ওইরকম বলছে যে আলো এলে কি একটু একটু করে আসে, দপ করে আলো হয়। সে কি 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়। গিরিশ আপনি আশীর্বাদ করলেন, এই হলো ভক্ত। বলছে দপ করে আলো হয়, তার মানে তার দপ করে আলো হয়েছে। ঠাকুরকে বলছেন তার মানে আপনি আশীর্বাদ করলেন, তার মানে দপ করে আলো হয়েছে, না হলে আপনি কথাটা বললেন কেন? এই জন্য বলছে আধ্যাত্মিকতা কিন্তু ব্রেনের ব্যাপার। আমি বিচারই করি, জ্ঞানী হই, ভক্ত এই ব্রেন লাগবে। এই যে কথাটা ধরতে, বুঝতে পারলেন কি বলেছে? সাংঘাতিক কথা বলেছে, কিন্তু ঠাকুরকে কিন্তু একদম বোল্ড করে দিলেন, ভক্ত কিন্তু ভগবানকে বোল্ড করে দিল। তার মানে আপনি যেই বললেন এই কথাটা, 1000 বছরের অন্ধকার ঘর কি একটু একটু করে আলো হয় নাকি দপ করে হয়? তার মানে দপ করে আলো হয়েছে, তার মানে আপনি বলছেন। এই হলো ভক্ত। ঠাকুরের ওখানে কিছু করার নেই, মানে কত সার, গিরিশ ভীষণ সার, অত ভক্ত কিন্তু সার। আমরা ভাবি না যারা বোকা টোকা তাদের জন্য ভক্তির পথ, সেরকম কিন্তু না ব্যাপারটা। ভক্তি হোক জ্ঞান হোক
বুদ্ধি লাগবে, সাপ বুদ্ধি, জাগতিক বুদ্ধি নয়। রামকৃষ্ণ, তোমায় যদি আন্তরিক হয়, আমি কি বলবো, আমি খাই দাই তার নাম করি। ঠাকুরও ওরকম বলছে, তুমি যদি আন্তরিক ভাবে বলো নিশ্চয়ই হবে, আমি কিছু জানি না। মানে উনি কোনদিন নিজের উপর নেবেন না যে আমি করেছি, আর গিরিশ বলবে যে না তুমিই করেছো, তুমি মুখ দিয়ে বলো। ওই একবারই বলেছিলেন, যেটা ওই কল্পতরু দিবস হয়ে গেল, আমি খাই দাই তার নাম করি। গিরিশ আন্তরিক নাই, কিন্তু ওইটুকু দিয়ে যাবেন। এই আরে বলছে আমার আন্তরিকও হয় না, ওইটা আপনি দিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, আমি কি, নারদ সুখদেব এরা হতেন তো। বলছে আমি কি, নারদ সুখদেব ওরকম ওই লেভেলের কেউ হলে হতো। গিরিশ, নারদাদি তো দেখতে পাচ্ছি না, সাক্ষাৎ যা পাচ্ছি। বলছে আপনাকেই তো দেখছি, নারদকে এখন কোথায় পাবো খুঁজে। শ্রীরামকৃষ্ণ সহসে, আচ্ছা বিশ্বাস। বলছে না, বিশ্বাস করো। কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন, আবার কথা হইতেছে। গিরিশ, একটি স্বাদ, অহৈতুকী ভক্তি। হচ্ছে যে আমার একটাই কামনা, যে আমার যেন অহৈতুকী ভক্তি হয়, ঈশ্বরের উপর ভক্তি, যার কোনো কারণ নেই। কারণ, কারণে ভক্তি হলে তো ওর মধ্যে একটা স্বার্থ থাকে। হচ্ছে অহৈতুকী ভক্তি, আমার কিছু চাই না, এরকম ভক্তি, মানে এমনি ভক্তি, কোনো কিছুর বিনিময় আমার দরকার নেই, এমনি ভক্তি। কি সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ, অহৈতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। বলছে ওটা ঈশ্বর কোটির হয়। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আনমনে গান ধরিলেন, দৃষ্টি ঊর্ধ্ব দিকে। শ্যামাধন কি সবাই পায়, কালীধন কি সবাই পায়। অবোধ মন বোঝে না একই দায়, শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়। ইন্দ্রাণী সম্পদ সুখ তুচ্ছ হয়, ইন্দ্রাণী সম্পদ সুখ তুচ্ছ হয়, যে ভাবে মায়। সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে চায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র, যে চরণ ধ্যানে না পায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র, যে চরণ ধ্যানে না পায়, মানে ধ্যান ট্যান করেও যার চরণ পাচ্ছে না। নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। সাংঘাতিক কথা। নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। সে নির্গুণের উপাসক কমলাকান্ত, কিন্তু তাও মায়ের চরণ চাইছে। সাংঘাতিক কথা। গিরিশ, নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। গিরিশ ওই কথাটাই ধরেছে, কিন্তু উনি কিন্তু ওটাই ধরলেন। এতগুলো কথা, লাস্ট কথা সাংঘাতিক কথা। নির্গুণ হলেই যে সে মায়ের চরণ চাইবে না, তা নয়, তা নয়। ঠাকুর মা মা করতেন, পরে জ্ঞানে গেলেন, তথাপুরীর কাছে বেদান্ত শিক্ষা নিলেন, নির্বিকল্প সমাধি হলো, কিন্তু তারপরে দেখা গেল মা মাই করছে। গিয়ে সারাক্ষণ বেদান্ত বেদান্ত করতেন, অদ্বৈত বেদান্ত স্বামীজি, কিন্তু দেখা গেল সে মায়ের বুক কেটে রক্ত দিয়ে মাকে পুজো দিচ্ছেন। ও একটা আলাদা তত্ত্ব আছে। এই জন্য লাস্ট কথাটা সাংঘাতিক কথা। জানি না কে লিখেছে, নির্গুণে কমলাকান্ত, কমলাকান্ত লিখেছে, কেন নামটা তো তার। কমলাকান্ত, তবু সে চরণ চায়। নির্গুণ হলে যে কোনো কিছু হবে না, তা কিন্তু না। আমি যেমন একজন বিরাট মহাপুরুষ ছিলেন, মধুসূদন সরস্বতী, বিরাট মহাপুরুষ, অদ্বৈত বেদান্তে শঙ্করাচার্যের ওইপন্থী, কিন্তু তার অদ্ভুত একটা ভক্তি ছিল। তিনি যে গীতার টিকা করেছেন, সেখানে যেরকম জ্ঞানের কথা সেরকম ভক্তির কথা। সুতরাং জ্ঞান মানে বলে না যে জ্ঞানের পথ নিরস পথ, তা কিন্তু নয়, এখানে ভক্তির রসও থাকে। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি
তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়। বলছে তাকে পাবে কখন? যখন তীব্র বৈরাগ্য হবে। যখন বৈরাগ্য কাকে বলে? তার প্রতি অনুরাগ জগতে বিরাট, বিষয় সম্পত্তিতে বিরাট, আমার এগুলো চাই না, আর ঈশ্বরে অনুরাগ, এটাই হলো বৈরাগ্য। এটা তীব্র যখন হবে। মন্দ বৈরাগ্য আর তীব্র বৈরাগ্য দুটো কথা আছে। ভগবানের কাছে এসে আমরা বিষয় থেকে কিছুটা বৈরাগ্য এসছে, মন্দ বৈরাগ্য হয়েছে, তীব্রতা যার আসবে তার জ্ঞান হয়ে যাবে। এটাই তীব্র যখন হবে, ছটফটানি হবে, তাকে ছাড়া বাঁচবো না, তখন জ্ঞান। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল কেমন করে ভগবানকে পাবো। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলো ঈশ্বরকে কিভাবে পাবো। গুরু বললেন আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। হঠাৎ করে পুকুরে চুবিয়ে ধরলেন মাথা নিচে। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? ও তো ডিস্টার্ব হয়ে গেছে। শিষ্য এই কি করছে, ওকে মেরে টুরে ফেলবে নাকি? সে কেমন করছিল? শিষ্য বলে প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়, মানে প্রাণ চলে যাচ্ছে, পারছি না। গুরু বললেন দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। একদম পরিষ্কার কথা। এরকম যখন হবে তখন তিনি আসবেন। হয় না কেন? প্রাণ আটুবাটু করে না। মন্দ বৈরাগ্য থেকে তীব্র হয় না, তীব্র বৈরাগ্য তীব্র ব্যাকুলতা হয় না, মন্দতে থেকে যায়। কেন? বাকিটা বিষয় খেয়ে দেয়, বাকিটা সংসার খেয়ে দেয়। বিষয় রসগুলো ভিজিয়ে রাখে, আগুনটাই জ্বলে না। বৈরাগ্যের আগুনটা ঠিক জ্বলে না, বিষয় রসে ভেজানো হচ্ছে। তাই বলি, তিন টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। তিন টান একসঙ্গে হলে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, বিষয় যারা, বিষয়ের প্রতি টান মারাত্মক হয়, তাই না? সবসময় ছুটছে, এটা চাই ওটা চাই। এক জায়গায় যদি 50 পয়সা কমাতে পারে, ওখানে মানে অনেকটা দূর গিয়ে ওখান থেকে কিনবে। হ্যাঁ, ওখানে 1 টাকা কম, ওখান থেকে কিনবো। মানে বিষয়, মনের মধ্যে বিষয় ভর্তি, গিজ গিজ করছে। সতীর পতিতেটা, আর যে সতী, যার পতি ছাড়া অন্য কিছুতে মন নেই, তার যে টান, পতির প্রতি টান, তার এক মুহূর্ত চোখের আড়াল করতে যায় না। কোনো অসুবিধা হলে সে ছুটে যায়। আগের দিন ওইসবই পড়ছিলাম বোধ হয়, না বেদ গীতায়। আর মায়ের সন্তানের টান, আর মায়ের সন্তানের প্রতি টান, সব থেকে বেশি টান। এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে, তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার। এই পুরো ভালোবাসাটা, কেন একটা মানুষের মধ্যে তিনটে সাইডই থাকে। তার বিষয়ের প্রতি টান থাকে, সে যদি স্ত্রী হয় তার পতির প্রতি টান থাকে, সে যদি মা হয় তার সন্তানের প্রতি টান থাকে। তার মানে তিনটে টানে এক হলে মোটামুটি 100% টান হয়ে গেল, 100% হয়ে গেল। সেই পুরোটা নিয়ে যদি ভগবানকে দিতে পারে, ঈশ্বরের প্রতি, সঙ্গে সঙ্গে ঈশ্বর লাভ হবে, সঙ্গে সঙ্গে সাক্ষাৎকার। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন ভাবে থাকতে পারে, ডাকার মতো ডাক। তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে, তাহলে হবেই। ব্যাকুল হয়ে এরকম ডাকতে পারলে। সেদিন তোমায় যা বললুম, ভক্তির মানে কি না কায় মনোবাক্যে তার ভজন, এটা হলো ভক্তি। কায় মনো বাক্যে তার ভজন। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা। আমি পুজো করছি, সেবা করছি হাত দিয়ে, মানে শরীর দিয়ে আমি যেটা করার।
পায়ে তার স্থানে যাওয়া, হাতের দ্বারা ওগুলো পায়ে, যেমন আশ্রমে গেলাম, মন্দিরে গেলাম, তার স্থানে যাওয়া। কানে তার ভাগবত শোনা, এগুলো সব শরীর দিয়ে হচ্ছে। তার ঈশ্বরীয় কথা শুনছি, কানে তার ভাগবত শোনা। নামরূপ কীর্তন শোনা, চোখে তার বিগ্রহ দর্শন, চোখে তার বিগ্রহ দর্শন। বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি, তার নাম গুণ কীর্তন এইসব করা, কায় মনো বাক্য। আর মন সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। মনে সবসময় তার চিন্তা, তার লীলা স্মরণ মনন করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা সর্বদা তার নাম গুণ কীর্তন করা। আর কলিযুগটা কিরকম, এখানে ভক্তিটা বেশি চলে। এখানে জ্ঞানের ইয়েটা একটু কঠিন, কেন মানুষের অন্নগত প্রাণ, তো এখানে তার তার উপর নির্ভর করে তার চিন্তা করাটা সুবিধে, এটা সহজ। অন্যটা যে হবে না তা নয়, কিন্তু এটা সহজ। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণ কীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। আমি সময় পাচ্ছি না, কিছুক্ষণ তো পাই, আমি ততক্ষণ একটু করি। সময় বের করা যায়, একটু হলেও বার করা যায়, তাই না? একটু হলেও বের করা যায়। ভক্তির আমিতে অহংকার হয় না। এখন কথা হলো এগুলো করছি, তো ওটা থেকেও তো আমার অহংকার হতে পারে। এই জন্য ঠাকুর আবার ভুলে দিচ্ছে যে এই যে ভক্ত, আমি আগে ছিলাম একটা বিষয় লোক, সেখান থেকে আমি ভক্ত হয়ে গেলাম। তো ভক্তের একটা আমি হয়, বলছে সেটাতে সেরকম অহংকার হয় না। অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। ওই আমিটা দিয়ে সে ঈশ্বর লাভ করতে পারে। এ আমি আমির মধ্যে নয়। যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। সেই শাকে নাকি উপকার হয়, তো ঠাকুর যখন বলছে নিশ্চয়ই হয়। মিছরি মিষ্টির মধ্যে নয়, অন্য মিষ্টি খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। কথাগুলো কেন বলছেন? বলছে ওই যে ভক্তের আমি, ওইটা ক্ষতি করে না। বিষয় আমি ক্ষতি করে, ভক্তের আমি ক্ষতি করে না। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়। নিষ্ঠার পর ভক্তি, প্রথমে নিষ্ঠা চাই। একটা জায়গায় যাচ্ছি, আমার রেগুলার যেতে হবে। সেখানে একটা কাজ আমি নিলাম, আমাকে রেগুলার করতে হবে। আমি একদিন করলাম তবে ছেড়ে দিলাম, বলছে তাহলে নিষ্ঠাটা থাকলো না। নিষ্ঠা খুব ইম্পর্টেন্ট। নিষ্ঠার থেকে কি হয়, ভক্তি হয়। তার কাজ করতে করতে তার প্রতি ভক্তিটা বাড়তে থাকে, অটোমেটিক বাড়ে। প্রথম দিন করতে মনে হয় আমাকে কেন দিল, এইগুলো আমার দ্বারা হবে না, এরকম একটা হলো। পরের দিন করতে একটু বেটার লাগে, আচ্ছা ঠিক আছে করি। পরের দিন করতে একটু ভালো লাগে, তারপর মনে হয় আমি করবো, অন্য কাউকে দেবো না। তারপর দেখা যায় যে তার জন্য করছি, আমার একটা ভক্তি হচ্ছে, তার প্রতি ভক্তি বেড়ে গেছে। আগে ওপর ওপর দিয়ে করতাম, আস্তে আস্তে আমি খুব সুন্দর করে করছি, প্রাণ দিয়ে আন্তরিক ভাবে, আমার ভক্তিটা বেড়ে গেছে। ভক্তি পাকলে ভাব হয়। এই ভক্তি যখন আরো গাঢ় হয়, তখন ভাব, এক এক সময় এক এক ভাব হচ্ছে, ঈশ্বরীয় ভাব হচ্ছে, ভেতরে অন্যরকম হয়ে যাচ্ছে। ভাব ঘনীভূত হলে মহাভাব হয়। ভাব যখন ঈশ্বরীয় অনেক ভাব আছে, সমস্ত কিছু যখন একদম ঘনীভূত হয়, ঘন হয়ে যায়, মহাভাব। সর্বশেষে প্রেম, মহাভাব যার হয় তার মধ্যে সেই প্রেম হয়। প্রেম মানে আমাদের যে এমনি যে জাগতিক প্রেম, এগুলো নয়। প্রেম মানে মহাপুরুষদের যেটা হয়, ভগবানের যেটা হয়েছিল, অবতার পুরুষের যেটা হয়। সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। হচ্ছে প্রেমটা কিরকম, হচ্ছে দড়ির মতো। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়ে, ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়ে, যার মধ্যে এটা হয়।
আর পালাতে পারেন না। সে পালাতে চান, যিনি বাধা করতে চান না, কিন্তু যার প্রেম আছে, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বর ওখানে তার হাতের পুতুল হয়ে যায়। না হলে আমরা তার পুতুল হয়ে থাকি, কিন্তু ওখানে ঈশ্বর তার কাছে ছোট হয়ে যায়। হনুমান 2 কাঁধে রাম লক্ষণকে নিয়ে যাচ্ছে না, এইটুকু এইটুকু রাম এইটুকু লক্ষণ, মানে হনুমান বড়, ভক্ত বড় হয়ে যায় কখনো কখনো। তার ভক্তি এমন তীব্র, ভগবান তখন ছোট, তার হাতে চলে আসে, বাধা পড়ে যায়। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়ে না, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্য দেবের হয়েছিল। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, আর ঈশ্বর কোটি যারা, তাদের মধ্যে মহাভাব হয়, যেমন চৈতন্য দেবের ক্ষেত্রে বলছে। জ্ঞানযোগ কি? এটা ভক্তির পথ বললেন। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ, এই বোধ। এবার জ্ঞানের পথ কি? নিজেকে জানা, নিজেকে জানাই জ্ঞানযোগ, যে আমি সেই ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, এটাই জ্ঞানযোগ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, প্রহ্লাদের কথা বলছেন, কেননা প্রহ্লাদ চরিত্র দেখে এসেছেন, বলছে কখনো স্বস্বরূপে থাকতেন, মানে স্বস্বরূপে থাকা মানে আমি ব্রহ্ম, এই ভাবে। কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তি ভাবে থাকে। কখনো নারায়ণ প্রভু আর তিনি দাস, তখন ভক্তি ভাবে থাকতেন। হনুমান বলেছিলেন, রাম কখনো দেখি তুমি তুমি পূর্ণ, আমি অংশ। তুমি পূর্ণ, একদম টোটাল, আমি একটা ছোট্ট পার্ট, অংশ। কখনো দেখি তুমি প্রভু, আমি দাস, মানে পুরো আলাদা। প্রভু আলাদা, দাস আলাদা, অংশের মধ্যে পার্ট, ওটারই একটা অংশ। আর মানে অংশ মানে বিশিষ্ট অদ্বৈত। আর তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস মানে দ্বৈত। আর আর রাম যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। একটা ভক্তের পক্ষে এই কথাটা বলা কিন্তু সহজ নয়। বলছে যখন তত্ত্বজ্ঞান হয়, এই ওপর ওপর দিয়ে বললে হবে না। আমি বলে দিলাম তুমি আমি, আমি তুমি, আর হবে না। তুমি আমি, আমি তুমি হলে আমি তো সেই কাণ্ডগুলো ঘটাতে পারবো যেটা তিনি করেন। হনুমান তো দেখিয়ে দিয়েছেন, জয় শ্রীরাম বলে করতে গিয়ে পুরো সাগর পার করে গেলেন, এটা তো সাধারণ মানুষ পারবে না। তো বলছে কখনো দেখি যখন তত্ত্বজ্ঞান হয়, তুমি আমি, আমি তুমি। গিরিশ, আহা, গিরিশের খুব ভালো লেগেছে। এই হলো আধ্যাত্মিকতা। এখানে সবকিছু বললেন, সবকিছু বলে দিলেন। গিরিশের কথা থেকে শুরু হয়েছিল। গিরিশ নানাভাবে খোঁচা ছিলেন, ঠাকুর আস্তে 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 ফর্মে এলেন। গিরিশ নানাভাবে চাইছিলেন যে ঠাকুর তুমি করেছো, তুমি করেছো, বলছে না, সব তিনি। করতে 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 আস্তে আস্তে তার ভেতরে এই ভাবগুলো আসা শুরু করলো। কত কিছু বললেন, জ্ঞান যোগের কথা বললেন, ভক্তি যোগের কথা বললেন, মহাভাবের কথা, প্রেম ভাব, ভক্তি, নিষ্ঠা, সব বলে দিলেন। এটাই হলো আধ্যাত্মিকতা, এখানে সব আছে। এবং গিরিশের আমাদেরও ভাল লাগলে ভালো, আমাদের জন্যই ভালো।